প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে সেপ্টেম্বর মাসের 21 তারিখে তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা দিতে চলেছ, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাংলা বিষয়ের 3 জন অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করা হয়েছে। তাই এখানকার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা স্পষ্ট বুঝে যাবে যে তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্নপত্র হয় তাহলে তোমাদের প্রাপ্ত নম্বর কত হবে। তাই ভিডিওটা একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। দেখে নাও একের দাগে, লাহিড়ী মহাশয়ের কর্মচারী হাতির দাম নিয়েছিলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 2000 টাকা। এরপরে 2 এর দাগে, জয়রাম মোক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার ছিলেন। তো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারো। তাই অবশ্যই 2 নম্বরের প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে দেখে নেব 3 এর দাগে, বাছুরটির নামকরণ করেছিলেন কার নামে জয়রাম মোক্তার বাছুরটির নামকরণ করেছিলেন। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডেপুটি বাবুর নামে। এরপরে 4 এর দাগে কি আছে, আজ আবার আদরণী মেলায় যাইবে। আদরণী কোন মেলায় যাবে? তো এর উত্তর হয়ে যাবে রসুলগঞ্জের, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 5 এর দাগে, বামুনহাটে মেলা হয়। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে চৈত্র সংক্রান্তিতে, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 6, মহাভাষ্য কার লেখা? উত্তর হয়ে যাবে পতঞ্জলির, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 7, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন। উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। 8, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ কলকাতার ভাষা। 9, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ উত্তরপ্রদেশে। এরপরে 10 এর দাগে, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ সত্যের পথে থাকতে বলেছিলেন। 11, ভ্যান গোগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গোগ ছিলেন একজন। উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ চিত্রশিল্পী। এরপরে 12, আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ রথ। এরপরে 13, কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন? উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রতিষ্ঠান আনুগত্য। 14, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ নবনীতা দেবসেন। এরপর 15, পোটরাজকে? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ দামা। 16, পোটরাজ রোদে বেরোয় না। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 3 দিন হয়ে গেল। এরপরে 17, কি আছে, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? উত্তর হয়ে যাবে সমঝে পার হতে হবে, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 18, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। এরপরে 19, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ধ্বনিবিজ্ঞান। 20, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4টি। এরপরে দেখে নেব 21 এর দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি, আমি আগামীকাল বাংলা বিষয় থেকে হাতে গোনা মাত্র 150টা এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা রেডি করতে পারলে তোমাদের তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা অনেক ভালো হবে। আমি অলরেডি 100টা এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে
বাংলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নেবে। আর আগামীকাল আমি বাকি 150টা এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটা সবার আগে পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা ওই ভিডিওটি থেকে তোমরা তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। আগামীকাল বারবার বলছি সেই ভিডিওটি আপলোড হবে। ভিডিওটা যাতে কোনো রকমভাবে তোমাদের মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 21 দাগে র ধ্বনিটি হলো, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ কম্পিত ধ্বনি। 22 কি আছে, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, উত্তর গ এর দাগের অপশনটি অর্থাৎ সমার্থকতা। 23 দারুণ শব্দের আদি অর্থ, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ কাষ্ঠ নির্মিত। 24 উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার, এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে, তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ অর্থের রূপান্তর। এরপরে দেখে নেব 25 থিসরাস হলো একটি, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ গ্রিক শব্দ। 26 শব্দার্থের প্রথম ভাগটির নাম, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ শব্দার্থের প্রথম ভাগটির নাম, গ এর দাগের অপশনটি উত্তর অর্থাৎ সাধারণ অর্থ। 27 হাফ আখড়াই গানের জন্ম দেন, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ মোহনচাঁদ বসু। এরপরে 28 বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ 1971 খ্রিস্টাব্দে। এরপরে 29 ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ নীলরতন ধর। এরপরে 30 দাগে নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ ঝুলন গোস্বামী। 31 সন্ধ্যার পর গৃহে ফিরিয়া দেশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন, তো শূন্যস্থানে বসে যাবে বৈঠকখানায় অর্থাৎ খ এর দাগের অপশনটি উত্তর। 32 দাগে যারা দেশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ লোকহিতায়। এরপরে 33 দিগ্বিজয়ে যেতে হবে দেশ দিলেন সাজিয়ে, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ দুয়োরানি দিলেন সাজিয়ে। এরপর দেখে নেব 34 দাগে ক্রম অনুসারে বাক্যের পুনর্বিন্যাস করো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ প্রথমে বি এর দাগের বাক্যটা, তারপরে ডি এর দাগের বাক্যটা, তারপরে এ এর দাগের বাক্যটা, তারপরে সি এর দাগের বাক্যটা, তো গ এর দাগের অপশনটি উত্তর। এরপরে 35 সত্য মিথ্যা নির্ণয় করো, তো এক্ষেত্রে যেটা উত্তর হয়ে যাবে, এক্ষেত্রেও সঠিক উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য। এরপরে 36 দাগে আছে সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন ঘ এর দাগের অপশনটি উত্তর রামশঙ্কর ভট্টাচার্য। সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, বারবার বলছি। এরপরে 37 দাগে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, অর্থাৎ স্তম্ভ মিলিয়ে তোমাদের সঠিক বিকল্পটির সাথে মিলাতে হবে। তো ক স্তম্ভে প্রথমে আছে মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা, তো এটার সাথে মিলবে, উত্তর হয়ে যাবে সুর তরঙ্গ। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা, তো এটার সাথে যেটা মিলবে উত্তর হয়ে যাবে, বারবার বলছি, অতুল প্রসাদ সেন। ভুল করে বললাম প্রথমে সুর তরঙ্গ, তো মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা অতুল প্রসাদ সেন। তারপরে আছে খণ্ডধ্বনির অপর নাম, খণ্ডধ্বনির অপর নাম তোমরা প্রত্যেকে জানো বিভাজ্য ধ্বনি, তো বিভাজ্য ধ্বনিটার সাথে মিলবে। এরপর একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্ট যৌগিক স্বরধ্বনি। আর তারপর আছে বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। এভাবে তোমরা কিন্তু স্তম্ভটা মিলিয়ে নেবে। এরপরে দেখে নাও 38 দাগে আবারও তোমাদের স্তম্ভ মেলাতে দেওয়া আছে। তো প্রথমে আছে আমি অকৃত অধম, গানটির রচয়িতা, তো এটার সাথে মিলবে রজনীকান্ত সেন। বলো 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 সবে, এই গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। এরপরে আছে বান এসেছে মোরা গাঙে, গানটির রচয়িতা হয়ে যাবে বান এসেছে মোরা গাঙে, এটার রচয়িতা মুকুন্দ দাস। এরপরে আছে ও দয়াল বিচার করো, গানটির রচয়িতা অখিল বন্ধু
ঘষ, এভাবে এই স্তম্ভটা মিলিয়ে নেবে। এরপরে 39-এর দাগে আছে নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে, প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ আর। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। বিবৃতি এ, আমার জন্য অপেক্ষা করো, কারণ আর সময়টা খুব সুবিধার না। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গো এর দাগের অপশনটি, অর্থাৎ এ ও আর উভয় ঠিক এবং আর এ এর সঠিক কারণ। এরপরে 40-এর দাগে অর্থাৎ আজকের ভিডিওটির সর্বশেষ প্রশ্ন, জয়রাম বক্তার দিকে দৃষ্টমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়ি চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ আভিজাত্যের গৌরব। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 40টা প্রশ্ন দেখলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, কিন্তু আগামীকাল আমি তোমাদের সম্পূর্ণ বাংলা সিলেবাস থেকে হাতে গোনা মাত্র 150টা এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা রেডি করতে পারলে তোমাদের কিন্তু তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা অনেক ভালো হবে। সেই ভিডিওটি সবার আগে পেয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আগামীকাল সেই ভিডিওটা কিন্তু নিয়ে আসবো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার আগে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে এইরকম নেক্সট কোনো ভিডিওতে।